أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان من أول إلى آخره خرج من ذنوبه كيوم ولادته أمه رواه المسلم. وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তসলিমা. সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ুন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ. নবীর নামে দরদিল ভাই এই জগতে কান্দে না, রাজাসরে ভাইজান তারা নবীর দেখা পাবি না. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا حبيبنا محمد. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. الحمد لله. আল্লাহর লাখ কোটি শুকর, আল্লাহ লাখ কোটি প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শাবানের শেষ পর্যায়ে আসন্ন রমজান আমাদের অত্যন্ত অতি নিকটে চলে আসছে। প্রিয় হাজিরিন, সেই রমজান আসন্ন এই সময়ে আমরা এই দোয়ার মাহফিলে আমরা সমবেত হতে পেরেছি বলে সেই মহান আল্লাহ তাআলার দরবারে তারই দেওয়া জবান দিয়া আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। 100 কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে জানাই অসংখ্য বার দরুদ ও সালাম। সকলে সমস্বরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল বছরে 12টি মাস আমাদেরকে দান করেছেন। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে একমাত্র ফজিলতওয়ালা বরকতওয়ালা পূর্ণ মাস হলো রমজান মাস। এই রমজান মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল কোরআনুল পাকের মধ্যে ইরশাদ ফরমান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান তো সেই মাস যে মাসে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কথাটির অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতরণ করেন। সেখান থেকে প্রয়োজন অনুসারে প্রেক্ষাপটে হযরতে জিবরাইলের মাধ্যমে আমার নবীর উপরে দীর্ঘ 23টি বছরের পরিসরে পবিত্র আল কোরআনুল কারীম নাজিল করেছেন এই রমজানুল মুবারক মাসে।
এজন্য রমজান মোবারক মাসের ফজিলত অত্যন্ত অনেক বেশি। শুধু রমজান মাসেই কোরআনুল কারীম নাজিল হয় নাই, বরং এর অন্যান্য পূর্বেকার আসমানি কিতাবগুলো যত নবীর উপরে সহিফা নাজিল হয়েছে সব ওই সহিফা এবং কোরআনুল কারীম সহ এবং রমজান মাসেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। হযরত জাতির পিতা হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল যে সহিফা নাজিল করেছিলেন তাও রমজানুল মোবারক মাসে আল্লাহ দান করেছেন। এরপরে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে যে আল্লাহ তাআলা জাবুর কিতাব নাজিল করেছিলেন, কিতাবে দেখা যায় আল্লাহ রাব্বুল আমিন রমজান মাসের 18 তারিখে জাবুর কিতাব হযরত দাউদ নবীর উপরে নাজিল করেছিলেন। শুধু তাই নয়, হযরত মুসা পয়গম্বর উপরে আল্লাহ তাআলা আপনার তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন। দেখা যায় হযরত মুসার উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল রমজানুল মুবারক মাসের মানে তারিখে আল্লাহ সেই কিতাব নাজিল করেছিলেন। শুধু কি তাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জন্মের পূর্বের নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ঈসার উপরে যে আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছিলেন রমজান মাসের আপনার 6 তারিখে নাজিল করেছিলেন। তাহলে একটু চিন্তা করলে উপলব্ধিগুলো দেখা যায় যে কোরআন শরীফের সঙ্গে এই আপনার এই আসমানি কিতাবগুলির সঙ্গে আল্লাহ এবং একটা নিবিড় সম্পর্ক রয়েছে। প্যারা হাজিরিন, তো আমি আপনাদের খেদমতে পবিত্র রমজান সম্পর্কে আলোচনা আমি করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীর সমস্ত ইমানদারকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই, গোটা বিশ্ব মানবকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল তোমাদের উপরে রমজান মাসের রোজা আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। শুধু তোমাদের উপরেই ফরজ করি নাই, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা বোঝো তাহলে বোঝা গেল তোমরা সাধুত্ব লাভ করেছ, তোমরা মুত্তাকিন তোমরা হতে পারবে। এই রমজান সম্পর্কে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان من اوله الى اخره خرج من ذنوبه كيوم ولدته امه رواه مسلم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ নবী বলছেন যে এই ব্যক্তি রমজানের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত 30টি রোজাবত পালন করবে, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যাবে যেমন আপনার কোনো মা তার সন্তানকে গর্ভ থেকে ভূমিষ্ঠ করলো এবং দুনিয়াতে চলে আসলো মায়ের গর্ভ থেকে। ওই শিশু সন্তান মায়ের গর্ভ থেকে আসার পরে যেমন সে নিষ্পাপ, যেন আদৌ কোনো গুনাহ করে নাই, ঠিক আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইরকম 30টি রোজা পালন করার বিনিময়ে আপনার সে যেন একবারে নিষ্পাপ হয়ে গেল, সে যেন আদৌ কোনো দিন কোনো গুনাহ করে নাই। তোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত মূসা কালিমুল্লাহ একদিন দুইখানা হাত আল্লাহর সমীপে এবং হাত তুলে বলেন আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ আমার মনের হলো আরাধনা, আল্লাহ তুমি উম্মতি মুহাম্মাদীকে উৎকৃষ্ট কোন বস্তু দান করবে এটা আমি আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই। আমার ভাইরা গো,
আল্লাহ রাব্বুল আমিন বললেন, মুসা রে, তুমি আমার কাছে জানতে চাচ্ছ আমি উম্মতি মুহাম্মাদীকে উৎকৃষ্ট কোন বস্তু দান করব। মুসা তুমি শোনো, আমি উম্মতি মুহাম্মাদকে আমি আল্লাহ তাআলা উৎকৃষ্ট রমজানুল মুবারক মাস আমি দান করব। হযরতে মূসা আলাইহিস সালাম রাসূল আল্লাহ ওই রমজান মাসের কি মর্তবা, রমজান মাসের কি ফজিলত আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা তুমি শোনো, তাহলে তুমি একটু ভালো করে শোনো, তোমাদের সাধারণের চাইতে আমি আল্লাহ যেমন মর্যাদা অতুলনীয়, অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মর্তবা তার চাইতে অনেক বেশি। যেই ব্যক্তি এই রমজানুল মুবারক মাসে রমজানের রোজা পালন করবে, আপনার যত ইমানদার নরনারী আছে সমস্ত নরনারীর আপনার 15 সওয়াব আল্লাহ রমজানকারীর আমলনামায় আল্লাহ লিখে দেবে। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে যত আপনার পশু পাখি কীট পতঙ্গ আছে সমস্ত 15 সওয়াব আল্লাহ তাআলা রমজানকারীর ব্যক্তির আমলনামায় আল্লাহ লিখে দেবে। শুধু তাই নয়, সপ্তম আসমানে যত ফেরেশতা আছে সমস্ত 15 সওয়াব আল্লাহ রাব্বুল আমিন তাদের আমলনামায় দিয়ে দেবে। আমার ভাইরা আমার, হাদিসের মধ্যে আছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে আপনার যদি কোনো ব্যক্তি তার পরিবার পরিজন নিয়ে রমজান মাসে যদি আল্লাহর সন্তুষ্টির সঙ্গে 30টা রোজা পালন করে, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো আপনার হয়ে যাবে। সে যেন আপনার ওই মক্কা মদিনায় যেন সে আপনার রোজা রাখলো। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মক্কা মদিনায় রোজা রাখলো সে আপনার 70,000 হজ করলে যে নেকি হবে, ওই নেকি আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামায় দেবে। 70,000 উমরা করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে। এবং 70,000 বছর রমজানুল মুবারক মাসে রোজা পালন করলে যে নেকি হয়, ওই নেকি আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামায় দিয়ে দেবে। আমার ভাইরা আমার, একবার রমজান মাস আরম্ভ হওয়ার একদিন পড়বে আল্লাহর হাবিব বললেন, হাদিস কেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত রয়েছে, আন সালমান ক্বালা খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন ওয়া লাকুম খায়রু মিন আলফি শাহর। হযরত সালমান ফারসি বলেন, একবার রমজান মাস আরম্ভ হওয়ার একদিন পড়বে আল্লাহর নবী আমাদেরকে একটা ভাষণ পেশ করলেন। সেই ভাষণে তিনি বললেন, হে মানব মণ্ডলী, একটা মহান বরকতপূর্ণ মাস ছায়া বিস্তার করার জন্য তোমাদের উপরে আসিয়া পড়িতেছে। এই মাসের দিনগুলিতে আল্লাহ রোজা রাখা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আর রাত্রিবেলায় তারাবি নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের অসীম সওয়াবের কাজে নির্ধারণ করে দিয়েছেন। এই মাসে এমন একটা রাত রয়েছে হাজার মাসের চাইতে অনেক উত্তম। হাজার হাজার মাস ইবাদত করলে যে নেকি হয়, আল্লাহ রাব্বুল আমিন এই কদরের রাতে এমন একটা রাত আছে, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, হাজার হাজার ইবাদত করলে, হাজার হাজার মাস বছর ইবাদত করলে যে নেকি হয়, ওই নাকি আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামায় দিয়ে দেবে। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তার জন্য গুনাহ মাফের ওসিলা হয়ে যাবে এবং জাহান্নামের থেকে সে নাজাত এবং মুক্তি পেয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি এই রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নামের আযাব থেকে সে আপনার নিষ্কৃতি পেয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ নবী আরো বললেন, এই রমজানুল মুবারক মাসে 3টা অংশে বিভক্ত। আল্লাহ তাআলা প্রথম অংশে রহমত দিয়েছেন, দ্বিতীয় অংশে মাগফিরাত, তৃতীয় অংশে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ নবী বললেন, যদি কোনো রোজাদার ব্যক্তি কোনো ব্যক্তি ইফতার করায়, সমান নেকি দেওয়া হবে, একটু কম বেশি করা হবে না। সাহাবায়ে কিরামরা এই ঘটনা শোনার পরে বললেন, হুজুর, আমরা গরিব সাহাবী, রোজাদার ব্যক্তিকে আমরা দাওয়াত দেই, আমরা ইফতার করাতে পারবো না, তাহলে কি আমরা এত বড় বিশাল নেকি থেকে কি আমরা মাহরুম থাকবো? আল্লাহর হাবিব বললেন, না রে সাহাবী, যদি কোনো ব্যক্তি গরিব হয়,
তারপরেও যদি কোনো রোজদার ব্যক্তিকে একটা খেজুর এক গিলাস শরবত যদি পান করাতে পারে, তারপরেও সমান নেকি দেওয়া হবে, একটু কম বেশি করা হবে না। আমার ভাইরা, একদিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে মেম্বারের উপরে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা মেম্বারের দিকে তোমরা চলে আসো। সাহাবায়ে কিরামরা নবীর মেম্বারের দিকে এগিয়ে গিয়ে বসলেন। আল্লাহ নবী প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, আল্লাহর হাবিব বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এরপরে সাহাবায়ে কিরামরা যখন খুতবা যখন শেষ হয়ে গেল, সাহাবীরা বলে, হুজুর আজকে যেমন আপনি মেম্বারে উঠলেন 3 ধাপে 3 বার আমিন আমিন বললেন, এইরকম কোনো দিন তো 3 বার আপনি আমিন বলেন না, এর কারণটা কি? ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলে, সাহাবীরা আমি যখন নবী প্রথম মেম্বরে পা দিলাম, হযরত জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি হালাক হয়ে যাক, যে এই ব্যক্তি পবিত্র রমজান মাসে রোজা পাওয়ার পর রোজা পালন করলো না, সেই ব্যক্তি আপনার হালাক হয়ে যাক। আমি সঙ্গে সঙ্গে আমি আমিন বলেছি। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বারে কেন বললেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরামরা, দ্বিতীয়বার আমি এই জন্য আমিন বললাম, যারা দুনিয়ায় পিতামাতা বেঁচে আছে, পিতামাতা বেঁচে থাকার পরও পিতামাতার খেদমত করিয়া জান্নাতবাসী হইতে পারল না, ওই ব্যক্তি হালাক হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সঙ্গে সঙ্গে আমি আমিন বলেছি। সাহাবায়ে কিরামরা বলল, হুজুর 3 নম্বর ব্যক্তি কারা ধ্বংস হয়ে যাবে? বিশ্ব নবী বললেন, যাদের সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয়, তারা যদি আমার নবীর উপরে আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে না, আমার সালামের জবাব দেবে না, ওই ব্যক্তি আপনার ধ্বংস হয়ে যাক। এই জন্য শোনারা, রমজান মাস পাওয়ার পর যদি তোমরা রমজান মাসে রোজা পালন না করো, তোমাদের মতো বদনসিব বান্দা আল্লাহর আকাশে নিচে জমিনের বুকে আর হতে পারে না। আমার ভাইরা, হাদিসের মধ্যে আছে, এবং আননিসফুত আসমনিসফুত তারিকা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, সমস্ত রাস্তার মধ্যে অর্ধেক রাস্তা হলো রমজান মাসে রোজা পালন করা। আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, তার মধ্যে অর্ধেক রাস্তা হলো আল্লাহকে পাওয়ার জন্য রমজান মাসে রোজা পালন করা।